আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন ভাই, আজকে আমাদের সবক নাম্বার হবে 18। গত দিনের সবক নাম্বার 18-র কিছু অংশ হয়েছিল। তো আজকে আবার পুনরায় সবক নাম্বার 18 থেকে শুরু করা হবে। তো সবক নাম্বার 18-এ আপনার রয়েছে ঈদগামে ইয়ারমালুন। ঈদগামে ইয়ারমালুন, ঈদগাম আপনার দুই প্রকার। একটা হচ্ছে ঈদগামে বেলাগুন্না বা তাম, দ্বিতীয় হচ্ছে ঈদগামে বাগুন্না বা নাফিস। তো ঈদগামে বেলাগুন্না বা তাম কাকে বলে বা ঈদগামে নাফিস কাকে বলে, আপনার এখানে দুটি সংজ্ঞা দেওয়া আছে। দেখেন, প্রথম হচ্ছে হুরুফে ঈদগাম ছটি। এই ঈদগামে ইয়ারমালুন যে বলা হচ্ছে, তো হুরুফে ঈদগাম ছটি, একে হুরুফে ইয়ারমালুন বলা হয়। তো হুরুফে ইয়ারমালুন ছটি, একটা ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এই ঈদগাম ছটি, এই ঈদগামের ছটি অক্ষর একত্রিত ভাবে একে ইয়ারমালুন বলা হয়। তো ঈদগামে বেলাগুন্না বা তাম কাকে বলে, দেখেন, তানবিন ও নুন সাকিনের পরে যদি এই ছটি অক্ষরের মধ্যে, এই আপনার যে ছটি অক্ষর রয়েছে ইয়া, র, মিম, লাম ও নুন, এই ছটি অক্ষরের মধ্যে র অথবা লাম আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গুন্না মিলিয়ে পড়তে হবে। একে ঈদগামে বেলা গুন্না বা ঈদগামে তাম বলে। তাহলে ঈদগামে তাম কাকে বলে, শোনেন আরো একবার, সমস্ত সাথী আমার সাথে সাথে বলেন। তানবিন ও নুন সাকিনের পরে যদি এই ছটি অক্ষরের মধ্যে লাম, র অথবা লাম আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হবে। একে ঈদগামে বেলা গুন্না বা ঈদগামে তাম বলে। উদাহরণ দেখলে বুঝতে পারবেন, দেখেন। ঈদগামে তামের উদাহরণ এখানে দেখেন, বলে আপনাদের একটা আমি বলে দিচ্ছি, তারপরে আপনারাই বলবেন। কি বললো, তানবিন ও নুন সাকিনের পরে যদি এই ছটি অক্ষরের মধ্যে র অথবা লাম আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গুণায় মিলিয়ে পড়তে হবে। একে ঈদগামে বেলাগুন্না বা ঈদগামে তাম বলে। দেখেন, যেমন মির রব্বিকা, সকলে ধ্যান দেন, আমি একটা বলে দিচ্ছি তারপরে আপনারাই করবেন। যেমন মির রব্বিকা, এই উদাহরণটির মধ্যে আপনার দেখেন নুন সাকিন এসছে, নুন সাকিন, তারপরে হুরুফে ইয়ার মালুনের ছটি অক্ষরের মধ্য থেকে আপনার এখানে র এসছে। এখানে বলা হয়েছিল র অথবা যদি লাম আসে, তাহলে ঈদগামে বেলাগুন্না বা ঈদগামে তাম হবে। তো এখানে নুন সাকিন, তারপরে আপনার কি এসছে, তার মধ্যে র এখানে এসছে। তো নুন সাকিনের পদে পরে যদি বা তানবিনের পরে যদি যদি র আসে, তাকে বিনা গুণায় মিলিয়ে, নুন সাকিনকে বিনা গুণায় মিলিয়ে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন দেখেন, আপনার সাধারণত কি হয়, মিন রব্বিকা, মিন পড়া হয়, কিন্তু আপনার এই নুন সাকিনের সঙ্গে র কে মিলিয়ে নেব, নিয়ে মির রব্বিকা পড়ব। মিম নুন জের মির, বানান কিভাবে করবো দেখেন, মিম নুন জের মির। ঠিক আছে, এই নুনের সঙ্গে আমরা র কে ফের মিলিয়ে নেব। মিম নুন জের মির, আর র বাজের, মির জি, মিম নুন জের মির, আর র বাজাবার রব, আর বাজের বি, কাব জবর কা, মির রব্বিকা। ঠিক আছে ভাই। দেখেন, আরো একবার বলছি, তানবিন ও নুন সাকিনের পরে যদি এই ছটি অক্ষরের মধ্যে লাম অথবা র অথবা লাম আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গুণলায় মিলিয়ে পড়তে হবে। একে ঈদগামে বেলাগুন্না বা ঈদগামে তাম বলে। দেখেন এখানে উদাহরণে দেখেন, নুন সাকিন, তারপরে আপনার কি এসছে, ছটি অক্ষরের মধ্যে এই লাম আর রর মধ্যে থেকে র এসছে। তো এই নুন সাকিনের সঙ্গে আমরা র কে মিলিয়ে নেব। তো বানান কিভাবে করব, মিম নুন রজের মির, আর র বাজ জবর রব, আর বাজের বি, কাফ জবর কা, মির রব্বিকা। ঠিক আছে ভাই। আর একটা তানবিনের উদাহরণ আপনাদের আমি বলে দিচ্ছি। দেখেন, রউফুর রহিম, র জবর র, হামজা ও পেশ উ, র উ, তারপরে আপনার ফা, র, দু পেশ ফুর,
দেখেন এখানে তানবিন এসছে, আর তানবিনের পরে কি এসছে, আপনার র এসছে। তো তানবিনের পরে র আসার কারণে এই র- তানবিনকে আপনার রর সঙ্গে মিলিয়ে আমরা কি করব, বিনা গুণায় জাহির করে পড়ব। যেমন রউফুর, হা র দু পেশ ফুর, আর র যাবার র, হা ইয়া মিম হাজের হা ইয়াজের হি, আর মিম দু পেশ মুন, রহিমুন। তো রউফুর রহিমুন। ঠিক আছে, এইভাবে আমরা নিচের মিসালকে পড়ব। তো ফিরোজ মল্লিক ভাই, আপনি এই উদাহরণটি পড়ে দেখাবেন। তো বুঝিয়ে। মিল্লাদুনহু, মিল্লাদুনহু, জি, বানান করেন। মিম নুন লাম জের, মিল, জি, লাম লাম জবর লা, আহ, দু, দাল নুন পেশ দু, হা পেশ হু, মিল্লাদুনহু। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। তো এটা আপনারা বানান শিখে নিয়েছেন। ইজরাটাও আপনার সাথে সাথে বলে দিই, দেখেন এখানে আমার দেখেন। একটু বানানের সমস্যা হয়, কিন্তু রিডিং করতে পারি। আচ্ছা, মাশাল্লাহ। দেখেন ইজরাটা দেখে নেন। তানবিন বান এই আপনি এটা কিভাবে ইজরা করবেন, আপনি রিডিং করলেন, তো বানানো করলেন, এই ইজরা করে দেখেন। তানবিন বা নুন সাকিনের পরে র কিংবা লাম এসেছে, তাই ঈদগামে তাম হবে। তাই তানবিন বা নুন সাকিনকে ওই র কিংবা লামের সাথে মিলিয়ে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। এখানে তাহলে কি হবে, ইজরা করতে গেলে এখানে নুন সাকিনের পরে লাম এসেছে, তাই ঈদগামে তাম হবে। আর তানবি তানবিন বা নুন সাকিনকে লামের সাথে মিলিয়ে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। এই যে ইজরাটা লেখা আছে, এটা আমাদের মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে ভাই? তো ইনাদুল হক ভাই, আপনি এটা পড়বেন। ইনাদুল হক ভাই, জি বলছি। কোনটা হুজুর? এই যে টিক দিলাম। মিল্লাদুকুম, এই তো। মিল্লা, না না, এইটা এই যে গোল করে দিচ্ছি। জলদি বলেন ভাই। হিল্লাদুম। হ্যাঁ, এটাই বললাম, ওইটা নয়, এটাই। উফিল্লাকুম, এটাই বললাম। উফিল্লাকুম। জি জি, বানান করেন। হামজা, হামজা ফাউকে ফু, ফালাম দোজের ফিন, জি। উফ, লামজা ওয়াল্লা, উফিল্লা, কাপ কাপ মেম্পেস কুম, মাশাআল্লাহ, খুব উফিল্লাকুম। খুব সুন্দর হয়েছে। ইজরা করেন। হামজার উপরে পেশ আছে, হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিচে। জি। ফায়ের নিচে দু জের এসেছে, তানবিন, তানবিনের পড়াকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। না, এখানে তো ওই তানবিনের পরে ইদগামে ইয়ার মালিনের লাম এসেছে। দেখেন তানবিন পরে লাম এসেছে, তাই একে ঈদগামে তাম হবে। আর তানবিন কে লামের সাথে মিলিয়ে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। ঠিক আছে ভাই, এটাই ইজরা করবেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তো আশরাফ ভাই হাত হাত তুলেছেন, আশরাফ ভাই এটাই বলবেন। আপনি মিউট করে দেন। মিল্লা বানি, বানি, জি, বানান করেন। মিম নুন লাম জের মিল, লাম জবর লা, মিল্লা, বা জবর বা, নুন জের নিম, মিল্লা বানিন। ইজরা করেন। তানবিন বা নুন সাকিনের পরে লাম এসেছে, একে ঈদগামে তাম বলে, বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হয়। মাশাআল্লাহ, এবং খুব সুন্দর বায়ের, হয়েছে। ঠিক আছে, মাশাআল্লাহ। বায়ের উপরে জবর। ওই পর্যন্ত আপনার এখানে আসল দেখা যে উফ মিল্লাবানিন, এই নুন সাকিনের পরে যে লাম এসে, এটাই দেখার বিষয় ছিল। দেখেন এর পরে দেখেন। তো সমস্ত সাথীরা খুব সুন্দর করেছেন।
তারপরে দেখেন তানবিন বা ওখানে দুটো দেয়া ছিল, যে তানবিনের ঈদগামে ইয়ার মালন দুটা, এক নম্বর ছিল ঈদগামে বেলাগুন্না বা তাম, দ্বিতীয় দেয়া ছিল ঈদগামে বাগুন্না বা নাকিস। তো বেলাগুন্না তাম কাকে বলে এই এটা আমরা মুখস্থ করে নেব, যে তানবিন ও নুন সাকিনের পরে যদি র অথবা লাম আসে, তানবিন ও নুন সাকিনকে বিনা গুন্না মিলিয়ে পড়তে হবে, একে ঈদগামে বেলাগুন্না বা তাম বলে। তো এবারে দেখেন ঈদগামে নাকিস, একই জিনিস, সম্পূর্ণ একই জিনিস। দেখেন একটু ধ্যান দেন, তানবিন বা নুন সাকিনের পরে যদি দ্বিতীয় শব্দের প্রথম হরফে ইউমিন, এই চারটি অক্ষরের মধ্য অক্ষর অর্থাৎ ইয়া, ওয়াও, মিম, নুন, এর মধ্য থেকে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ঈদগামে বা গুণনা বা ঈদগামে নাকিস বলা হয়। এখানে কি বলা হলো, যে তানবিন আর নুন সাকিনের পরে এই চারটি অক্ষরের মধ্য থেকে তানবিন ও নুন সকলে ধ্যান দেন, তানবিন ও নুন সাকিনের পরে এই চারটি অক্ষরের মধ্য থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। দেখেন প্রথম মিসালটা আপনাদের বলে দিচ্ছি, দ্বিতীয় মিসাল আপনাদের থেকে জিজ্ঞাসা করবো, ধ্যান দেন। মাইয়া আমাল, ঠিক আছে, এখানে দেখেন নুন সাকিন এসছে, তারপরে আপনার চারটি অক্ষর যে রয়েছে এই চারটি অক্ষর, এর মধ্য থেকে আপনার ইয়া এসছে। তো নুন সাকিনের পরে কি এসছে, ইয়া এসছে। তো এখন এই ইয়াকে, এই নুন সাকিনকে একালি পরিমাণ, নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে পড়বো। কেমন দেখেন, মাই ইয়ামাল, মাই ইয়ামাল, ঠিক আছে। বানান দেখেন, তো নুনের সঙ্গে ইয়াকে আমরা মিলিয়ে নেব, মিম নুন ইয়া জাবার মাই, মিম নুন ইয়া জাবার মাই, আর ইয়া আইন জাবার ইয়া, মাই ইয়া, আর মিম লাম জাবার মাল, মাই ইয়ামাল, ঠিক আছে ভাই। মিম আরো একবার দেখেন, বানান দেখেন, মিম নুন ইয়া জাবার মাই, ইয়া আইন জাবার ইয়া, আর মিম লাম জাবার মাল, মাই ইয়ামাল। এই নুন সাকিনের আওয়াজকে আমরা একালি পরিমাণ গুণনা করব, ঠিক আছে ভাই। এটা আপনার নুন সাকিনের উদাহরণ হলো। আর একটা আপনার তানবিনের উদাহরণ আপনাদের বলে দিচ্ছি, তারপরে আপনাদের থেকে জিজ্ঞাসা করবো, ধ্যান দিয়ে শোনেন। প্রথমে রিডিং পড়বেন, উজুহুই ইয়াউমাইদিন, ওয়াও পেশ বু, আর জিম ওয়াও পেশ জু, উজু। এখানে দেখেন হা দুপেশ এসছে, এই দুপেশ দুজের, দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয়। এই তানবিনের পরে আপনারা দেখেন এই চারটি অক্ষরের মধ্যে থেকে ইয়া এসেছে, যখন এই তানবিনের পরে ইয়া এসেছে, তো এই তানবিনের আওয়াজকে আমরা একালিক পরিমাণ গুণনা করে পড়বো। তো উজু হুই, হুই এখানে আপনার এক কালি পরিমাণ কি করব, গুণনা করব। উজু হুই ইয়াউমা ইদিন, তো বানান কি করলাম, ওয়াও পেশ উ, আর জিম ওয়াও পেশ জু, বুজু। এখানে দেখেন হা ইয়া দু পেশ হুই, বানান কি করলাম, হা ইয়া দু পেশ হুই, হা ইয়া দু পেশ হুই, উজু হুই, ইয়া ওয়াও জাবার ইয়াউ, উজুহুই ইয়াউ ইয়াউ, মিম জাবার মা, হামজা জার ই, দাল দু জার দিন, উজুহুই ইয়াউমা ইদিন, ঠিক আছে ভাই। ঠিক আছে, তো আব্দুল শুকুর ভাই আপনি এটা পড়ে শোনাবেন। মিম জ- মিম মিম ওয়াপেশ মু, মু 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 মিম আইন ই মিম দা। হ্যাঁ মিম জি হুজুর। মিম নুন ওয়াও জাবার মাউ, মিম ওয়াও, ওয়াও মি- জাবার মিম মিম, নুন ওয়াও জাবার মাউ। মাউ, দা আইন জের ই, হ্যাঁ আপনার ওয়াও এর উপরে মাউ, তাসদিদ, দেখেন ওয়াও এর উপরে তাসদিদ রয়েছে, ওয়াওকে আমরা দুবার পড়বো। তো একবার মিম, ওয়াপেশ উ, মাউ উ, মাউ উ, আইন জের ই, মাউ উ, ই, দাল জাবার দা, মাউ
উ ইদা, জি জি। তো বানান কি মাউ বানান করেন? উ উদা, হ্যাঁ, ঈদ, মাউ, গুণনা করেন মাউ ওয়াইদা। তো বানান করেন। মাউ উইদা, জি মিম মিম নুন ওয়াও জবর মিম মিম নুন ওয়াও ওয়াও পেশ মুম, হ্যাঁ মাউ, ঠিক আছে, জাবার রয়েছে, মিম নুন ওয়াও। আইন আইন ও ভাই, বানান দেখেন, মিম নুন ওয়াও জাবার মাউ। মিম নুন ওয়াও জবর মাউ, জি। আইন আইন জের ই, তারপরে ওয়াও আর একবার হবে, ওয়াও পেশ বু, মাউ বু। ওয়াও ওয়াও পেশ উ, মাউ উ, আইন জের ই, মাউ উ ই, দাল জবর দা, মাউ উ দা, হ্যাঁ, মাউ ওয়াইদা। মাউ উইদা, হ্যাঁ, এখানে গুন্নাটাই নুনের মাউ এখানে হবে। ঠিক আছে, মাশাল্লাহ। মাউ উইদা। জি। তো ইজরা কেমন হবে দেখেন, এখানে ইজরাটা দেখে নেন। আচ্ছা, ইজরার পরে দেখছি আপনার মোস্তফা মন্ডল ভাই। মোস্তফা মন্ডল ভাই, আপনি এইটা একটু, বলুন হুজুর। যে আপনি এই লাইনটা পড়ে শোনাবেন। নুন ওয়াও পেশ উ, উ উ আম, যে ই, আমরা রা বা হামজাজের হামজাজের ই, হামজাদের ই লাম আলিফ জবর, লাম খারা জবর লা, লাম লাম লা লাম খারা জবর লা, ইলা লামের হা, পরে লা ইলা হা, ইলা হপেস হপেস হা, ইলা হু ইলা হাউ, আজাবার হি দেখেন, হা, ইলা হি হাউ, ইলা হাউ ওয়াহিদান। হাউ ইলা হাউ হিদা হ্যাঁ, দাল যাবা ওয়াও দাল আলিফ খারে জবর দা ওয়া। হুম, ও ডাল ডাল আলিফ আলি দু যাওয়া জবর তান। যাচ্ছে ডান জি। লাহি ডান ইলাহাউ ওয়াহিদান। হাউ ওয়াহিদান হ্যাঁ, হাউ বলে এখানে গুণনা হবে, কারণ হার উপরে কি দুজাবার হাউ এসছে। হ্যাঁ হ্যাঁ। তো এখানে এই হাউ ইলা হাউ ইলা ইলা হাউ হাউ ওয়াহিদান। ওয়াহিদা হ্যাঁ, ওয়াহিদান। ওয়াহিদান জি। ডাল যাও হ্যাঁ, ডান বানান বানান ডাল কেমন হবে ডান দেখেন, বানান করেন। আলিফ যাওয়ার হামজাজের ই, ডাল হ্যাঁ হামজাদের ই ডাল লাম আলিফ জবর, লাম খারা জবর লা, লাম লাম আলিফ লাম লা লাম খারা জবর লা। আহ, লাম খারে যাওয়ার লা ই তারপরে ইদা তারপরে ইলা, হা ওয়াও দুজাবার হাউ, ইলা হাউ দুজাবার হাউ হা ওয়াও দুজাবার ইলা হাউ। হাউ হাউ হ্যাঁ, ওয়াও আলিফ জবর হাউ ওয়া। অনেক যাওয়ার আর হাজের হি জি। আর ডাল খার তা- ডাল আলিফ দুজাবার খারে ডিন দান। দান হ্যাঁ, দান তাহলে কি হলো সম্পূর্ণ, ইলাহাউ ওয়াহিদান। লা হাউ অহিদান জি, এখানে হাউ থেকে গুণনা হবে, ঠিক আছে। মাশাল্লাহ, সুন্দর হয়েছে, আরো ভালো করে চেষ্টা করবেন, ঠিক আছে ভাই। তারপরে কি আছে? আচ্ছা, আপনি আরো একটা পড়েন, মোস্তফা ভাই, এইটা পড়েন। আইন যে নুন খারা যাবার আ- যাবার আইন নুন মিম জাবার আম। মিম যাবার আম হ্যাঁ, নুন মিম আম মিলিয়ে নেবেন। মিম যাবার আইন নুন মিম যাবার আন আম, আম। আহ, আম আম উম, মিম যাবার আম নুন যাবার নুন হ্যাঁ দেখ, আম্মি নুন আম্মান, এটা কি হবে আপনার? আম্মান হ্যাঁ হ্যাঁ,
আইন নুন মিম জবর আমান, আম। মিম যা আম, মিম যা মি, মিম যাবার মা, আম মান। আইন আম্মা, নুন মিম জবর আম, মিম নুন জবর মান। ঠিক আছে, তো দেখেন আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আম্মান, ঠিক আছে, আপনি আরো একটু চেষ্টা করবেন, দেখেন। আইন নুন মিম জবর আম, আর মিম নুন আম, জবর মান। তো এখানে নুন সাকিনের পরে কি এসেছে? আম্মান, এ আপনার ইয়া যাবার ও আছে, মিম নুনের মধ্যে মিম এসেছে, তাই এখানে একালি পরিমাণ গুণনা হুম, হবে। আম মান। তো আম্মান, আব্দুল মুকিম ভাই, আপনি পড়বেন তারপরে। আব্দুল মুকিম ভাই। আচ্ছা, উনি সম্ভবত প্রস্তুত নেই। ইনাদুল হক ভাই, ইনাদুল হক ভাই পড়েন। হ্যাঁ, শরীফ ভাই হয় যাবার ক্ষয়, জি। র মিম দুপেশ মুন, হয় রুম মিম নুন যাবার মুন মুনের মিন, হুম, হয় রুম, হ্যাঁ। খায়রুম মিন। তো হয় খয়া রুম, যাবার খয়, বলেন। হয় যাবার ক্ষয়, র রা মিম দুপেশ রুম। হয় রুম মিম নুনের খায়রুম। মিন, তো রুম বলে আপনার কি হবে? হয় গুণনা হবে একালি পরিমাণ। মিম নুনের খায়রুম। মিন, হ্যাঁ, হয় রুম মিন, আর একবার বলেন। হয় রুম মিন। জি। খায়রুম মিন, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে আশরাফুল ভাই হাত তুলেছেন, বলেন জলদি জলদি, এটাই বলেন। কোনটা? এই যেটা এটা আপনার গোল করে দিলাম। নূরান নাহদি, হ্যাঁ। নূর মানে পেশি, নূরান নাহদি, নাহদি। নূর নাহদি, জি। নুন পেশনু, র নুন দু জবরান, নূরান, নুন জবর না, নূরান না, নুন হাজাবার না। নুন হা জবর না, নূরান না, দালিয়া জদ্দি, নূরান নাহদি। জি, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। আপনি মিউট করে দেন। আর মুস্তাকিম সর্দার জি, আপনি শোনান জলদি জলদি। কোনটা শোনাবো? জি, এই আপনার যেটা গোল করে দিলাম এই সবে। আমান নাকাসা, বানান করেন। ফা যাবার ফা যাবার ফা, মিম যাবার মা, ফামান, এই ফা যাবার ফা, মিম নুন যাবার নাম, ফামান, হ্যাঁ, মিম নুন নুন আমান, যাবার মান। নুন সাকিনের পরে ফের নুন এসছে মিম, তার। হ্যাঁ, হ্যাঁ, দুটো। হ্যাঁ, হ্যাঁ, মিম নুন নুন যাবার না, ফামান নাকাসা, নুন যাবার না, কাপ যাবার ক, সা যাবার সা, নাকাসা, হ্যাঁ, সামান্না কাসা। ফামান, ফামান নাকাসা। জি, মাশাল্লাহ। এর ইজরা নিয়মটা একটু দেখে নেন। তানবিন বা নুন সাকিনের পরে এই যে মনে করেন, নুন, ইয়া, ওয়া, মিন, নুন এর মধ্যে থেকে কোনো একটি অক্ষর এসেছে, তাই তানবিন বা নুন সাকিনকে ওই অক্ষরের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি, এইভাবে যেমন আপনার একটা ফামান নাকাস আপনাদের পড়িয়ে দিলেন, দেখেন। হুম, ফা যাবার হুম, ফা, মিম নুন নুন যাবার মান। দেখেন দেখেন, নুন সাকিনের পরে কি হুম, এসছে? ফের নুন এসছে। তো এর ইজরা হবে নুন আসছে, নুন সাকিনের পরে। ফামান নাকাসা, হ্যাঁ, এর ইজরা হবে কি? নুন সাকিনের পরে নুন এসেছে, তাই নুন নুন আসছে। সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। আর বাকি যেমন জি, এই জি, জি, নাকাসার ইজরা আপনার এর আগে পড়ে নিয়েছেন। আব্দুল কাদের ভাই হাত তুলেছেন, জি, কিছু বলবেন? জি হুজুর, বলছি ইজরা কেমন করে হ্যাঁ করতে হুজুর। একটু? ইজরা দেখেন, আপনার ইজরা এই যে আপনার দেয়া আছে যে, মনে করেন আম্মান। আম্মান। তো আইন নুন, বানানটা দেখেন, এটা হচ্ছে বানান। আইন নুন মিম যাবার আম, আর মিম নুন যাবার মান। আম্মান। বানান হয়ে গেল। ইজরা দেখেন, এখানে নুন সাকিন, তারপরে ইয়ার মালুনের চারটি অক্ষর, ইয়া, ও, মিম, নুন। এই চারটি অক্ষরের মধ্যে কি এসছে? মিম এসছে। যে নুন সাকিন বা তানবিনের পরে যদি এই চারটি অক্ষর যদি মিম এসেছে, তাই একে ঈদগামে বা গুণনা হবে।
ঠিক আছে। এই এর মধ্য থেকে একটি অক্ষর এসেছে, তাই তানবিন ও নুন সাকিনকে ওই অক্ষরের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, এটাই হবে হচ্ছে এর ইজরা। নুন সাকিনের পরে ইয়া ও মিম, নুনের মধ্য থেকে মিম এসেছে, তো এটা ঈদগামে তাম হবে। তানবিন ও নুন সাকিনকে ওই অক্ষরের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। ঠিক আছে ভাই। এখানে খৈরুম, তো এই জায়গায় এভাবে করতে হবে। নূর হাদি, এখানে তানবিনের পরে কি এসেছে, নুন এসেছে। এইভাবে সব অক্ষরে আমরা ইজরা করে নেব। ঠিক আছে ভাই। তো আজকে এই পর্যন্ত এই জুমটা শেষ করছি, দ্বিতীয় জুম দিচ্ছি, ওখানে আপনাদের থেকে সবক জিজ্ঞাসা করবো। ঠিক আছে। বড় হুজুর বলে দিয়েছিলেন, আপনাদের মনে আছে সকলের? তাই তো বলেছেন তো ভাই মুস্তাকিম ভাই? জি জি জি। জানারা সবক ইয়াদ না। হুজুর জি বলেন। বললাম আমার এগুলো মাথা তো ঢুকতেছে না। আপনি শুরু থেকে সমস্ত সবকে ছিলেন না, মাঝে কিছু ছেড়ে গিয়েছো ভাই? না, শুরু থেকে ছিলাম, ফার্স্ট থেকে লাস্ট অব্দি, তারপরেও মাথা আসতেছে না এগুলা। আচ্ছা। বুঝলাম, আমার আমার এরকম সমস্যা আমার সাথী ভাইদের কে কে হচ্ছে একটু বলবে, জানাবেন তো দেখি আমার মতো সমস্যা কারো হচ্ছে নাকি। ওই ঠিক আছে, দ্বিতীয় জুম পাঠিয়ে দিচ্ছে, হ্যাঁ এই জুম এই পর্যন্ত দিয়ে ওখানে সবক শুনে নিচ্ছি আমি। ঠিক আছে, হ্যাঁ। রেকর্ডিং অটোমেটিক বন্ধ হয়ে যাবে নাকি? আরে মিউট